ডেট ইনটু ইট। টি চ্যাপ্টার আছে, ওয়েভস আছে, ট্যুরিজম আছে, ফার্মিং আছে, আর আছে আরটি আছে। হ্যাঁ, ইয়া পপুলেশন রিভাইজড। ওয়েট হোয়াট? পপুলেশন, আচ্ছা। সো একটা ধরি। প্রথমে আমি ধরতে চাই ওয়েভসের চ্যাপ্টারের থিম আচ্ছা, একটু বলে দিই কী কী ইম্পর্টেন্ট আছে। এই আজকে একটা জেনারেল ভিউ দিব না, আজকে সব চ্যাপ্টার একটু ইনডেপথ দিয়ে দেখাবো। তো ওয়েভসটা আরে দেখাই। ওয়েভসের মধ্যে যাই আমি পিপিটি ঢুলে দেয় অ্যাটলিস্ট। আমি তাহলে দেখাইতেছি কি ইম্পর্টেন্ট আছে। হোয়াট ইজ টোস্ট, হোয়াট ইজ ওয়েভ, এজেন্ট অফ টোস্ট, পার্টস অফ ওয়েভ, সোয়াশ অ্যান্ড ব্যাট সোয়াশ, কনস্ট্রাক্টিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ। বেসিক্যালি এইটাই আছে। There are two halves of this PPT. For the first half of the PPT material এইটাই খালি পড়া লাগবে, কিছু না। বাট স্টিল একটা হ্যাঁ, আর এইগুলো কিওয়ার্ড খালি ভালো করে বোঝা লাগবে, মুখস্থ না বোঝা লাগবে। এক্সাম্পল পড়ার কোনো দরকার নাই, আমি নিজে একটা দুইটা পড়বো, খুব একটা পড়বো না। টোস্টের ডেফিনেশন মনে রাখবা। এজেন্ট অফ টোস্ট শিওর আসবে, শিওর না আসলে 25% চান্স, মোর দেন দ্যাট অ্যাকচুয়ালি 33%। সো এজেন্ট অফ টোস্ট মাথায় রাখবা। ওয়েভ ডায়াগ্রাম আসবে, 50%-এর উপরে চান্স আছে, 50-50। তো বেসিক্যালি যা কোয়েশ্চেন থাকবে এই দেবে তোমার ওয়েভ ডিস্টেন্স, ওয়েভ লেন্থ, ট্রফ, ট্রেস্ট, এই সবগুলোর লেভেল ট্র লাগবে আর ডেফিনেশন দেওয়া লাগবে। এইটাই 4 না 6 মার্কের কোয়েশ্চেন। সো দ্যাট এইটা দরকার নাই, এইটা বোঝার জন্য ইউজ করতে পারে, এইটা কোনো দরকার নেই। ফ্যাক্টরস অফ ওয়েভ আসবে, উইন্ড স্পিড, উইন্ড ফেচ আর উইন্ড ডিউরেশন, রাইট? হ্যাঁ। সো এটা কেমনে হেল্প করে এই বলবা। অল দিস ভ্যারিয়েবলস মাস্ট কম্বাইন টু মেক বিগ থ্রি ওয়েভস। মানে লেটবা যে কেন টাচ করে, মানে উইন্ড স্পিড মানে যত হাওয়া বেশি থাকবে তাইলে তো বেশি জোরে ওয়েভ যাবে, বেসিক্যালি এটাই বলছে। এইটা একটু নিজের ভাষায় লেটবা, মায়ের নামে মার্কস দিয়ে দেবে, নিজের ভাষায় লিখলো। ওয়েভ সিজন ক্লোজ, সোয়াশ অ্যান্ড ব্যাট সোয়াশ, এটা অনেক ইম্পর্টেন্ট। এইটাও ডায়াগ্রাম প্র্যাকটিস এক্সামে আসছিল। ব্যাট সোয়াশ অ্যান্ড সোয়াশ কম্পেয়ার করো। আমি কি করছিলাম, আমি একটা সোয়াশ দিয়েছি, একটা ব্যাট ওয়াশ দিয়েছি। ইউ ক্যান ডু দ্য বোথ ইন দ্য সেম ডাইরেকশন লাইক এমনে, বাট দুইভাবে ভালো হয়েছে। কনস্ট্রাকটিভ ওয়েভ, ডিস্ট্রাকটিভ ওয়েভ, এই যে এইটা ডেফিনেশন রাখবা। এইখান দিয়ে 4টা পয়েন্ট মুখস্থ রাখবা, চারটার বেশি আসবে না, 2-3টা রাখতে পারে, কিন্তু 4টা ইজ দ্য সুইট স্পট। তারপরে এইটা হলো ফর ফার্স্ট হাফ অফ দ্য পিপিটি, দাও এত জলদি শেষ হয়ে গেছে। তারপরে ক্যাশ, ক্যাশ, কোরেশন, অ্যাট্রিশন, সলিউশন, হাইড্রোলিক অ্যাকশন, এইটা মাথায় রাখবা। দ্যাট এইগুলোর ডেফিনেশন জানার দরকার নাই, বলে নাই, আমিও খালি একবার চ্যাট জিপিটি দিয়ে দেখে নেব ডেফিনেশনগুলো, কিন্তু ফর মোস্ট পার্টস ইউ ডোন্ট নিড দিস। ফর মোস্ট পার্টস ইউ আর নট গোইং টু নিড দিস অ্যাট অল, খালি প্রসেসগুলো মনে রাখবা। অ্যান্ড ওয়ান কমন মিস্টেক আই সি ইজ, মানে এটা আমিও করি, ক্লোরেশন আর ক্লোরোশন মিলাই ফেলা। ক্লোরেশন ইজ অ্যাব্রেশন অ্যান্ড ক্লোরোশন ইজ সলিউশন। ডেফিনেশন মনে রাখবা, মানে বোঝার চেষ্টা করবা। এরকম আসতে পারে টালটা, এটা কিন্তু ওয়েবস্টার প্ল্যাটফর্ম আর নচ, এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাহলে ডেফিনেশনটা একবার পড়ে যাবে। ডেফিনেশন এক্সাম্পল দরকার না, ক্লিফ আসবে, মানে খুব একটা ইম্পর্টেন্ট না, খালি বুঝে যাবে। এক্সাম্পল দরকার নাই, দরকার নাই, দরকার নাই। হেডল্যান্ড অ্যান্ড বে দিয়ে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আরগুয়েবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস চ্যাপ্টার। তো হেডল্যান্ড অ্যান্ড বে ডেফিনেশন মনে রাখবা, ডিফারেন্স মনে রাখবা। বে হইলো সারাউন্ডেড বাই ল্যান্ড অন 3 সাইডস, হেডল্যান্ড হইলো সারাউন্ডেড বাই ওয়াটার অন 3 সাইডস। তো মানে এইরকম তোমার একটা দিয়ে বলতে পারবে ইজ দিস আ বে অর ইজ দিস আ ল্যান্ড। তো এইখানে যেমন তুমি দেখতে পারো যে 1 সাইড, 2 সাইড, 3 সাইডস আর সারাউন্ডেড বাই ল্যান্ড, তো দিস ইজ আ বে। আর ফর দিস টেস্ট এইখানেও ল্যান্ড দিয়ে বলা, দিস অলসো আ বে। একটা জিনিস আসবে, এখানে বইয়ে দেওয়া আছে, ডায়াগ্রামটা দেখবা, হেডল্যান্ড আর বে ডায়াগ্রাম। এটা কিন্তু এক্সামে আসে নাই, তো ভেরি লাইকলি যে এইবার আসবে, প্র্যাকটিস এক্সাম আসে নাই, তো নর্মাল এক্সামে আসার অনেক চান্স আছে। হেডল্যান্ড আর বে ফর্মেশনও দেখবা। এগুলো হাইড্রোলিক অ্যাকশন, এটা দরকার নাই। আচ্ছা, এটা কেন হেডল্যান্ড আর বে এর মধ্যে ডিফারেন্স থাকে, হ্যাঁ, এই এইটা ফরমেশনটা এটা মুখস্থ রাখবো। দ্য ফলোইং ফিচার্স, এইটা হইলো বে, এইটা হইলো ওয়েবফ্রন্ট, হ্যাঁ এটা ওয়েবফ্রন্ট প্ল্যাটফর্ম। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এইটা আসবে, এটা ডেফিনেটলি আসবে 5 মার্ক 7 মার্কের জন্য এটা আসবে। জিলান বে, টেফ, ট্র্যাক, স্ট্যাটস, টার্ম, ডেফিনেশন মনে রাখবা, কিন্তু এইখানে সবচেয়ে, হ্যাঁ এইটা মনে রাখবা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর। তারপরে আছে টেফেরই রাখবা, টেফ কেমনে ফর্ম হয়, আর্চ, একটা আর্চ কি আর একটা স্ট্যাক কি, স্টাম্প কি, এইগুলোর ডেফিনেশন মনে রাখবে, এগুলো ইজি আছে। এইটা 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 পড়ে যাবে, এইটাই আসবে, এরকম একটা কিছু আসবে। দিস বেশি ফোকাস দেয় এর উপর, কিন্তু হোয়ার টোস্ট ইম্পর্টেন্ট, রিক্রিয়েশন, ফুড ইন্ডাস্ট্রি, এটা ইজি আছে মুঠস্থ, এক ওয়ার্ডের অ্যান্সার। তো 4টা তো মুঠস্থ রাখবাই, 4-5টা মুঠস্থ রাখবা, ইজি আছে।
ডটার নাই আই পড়ায় না, কিন্তু আই বিলিভ একটু হইলেও ডটার আছে। বইয়ের পেজ লেটারটা কোস্টাল ফ্লাডিং কিন্তু আসছিল, আই ওয়াজ লাইক কোন জায়গা দিয়ে আসছে, অ্যান্ড দেন আই রিয়েলাইজ এটা বই দিয়ে আসছে। সো বইয়ের এই পেজগুলো পারলে পড়তে পারো, কিন্তু খুব একটা বেশি ইনফো নাই। আচ্ছা, দ্যাটস ফর দ্যাট ট্যুরিজম, গ্লোবালিজম, মাস ট্যুরিজম, মেট্রো ট্যুরিজম, অ্যাভিলিয়েন্স। আচ্ছা, হোয়াই ইজ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ডিফারেন্স কি মনে রাখবা? হোয়াট ইজ ট্যুরিজম ডেফিনেশন মনে রাখবা, এত প্রফেশনাল বলা দরকার নেই, এটা ইজিলি বলা যায়, কিন্তু এইটা করলে মানে 2 মার্কের থাকলে বলতে পারে, কিন্তু দরকার নেই এটা মুখস্থ। ট্যুরিজমে কি রিসেন্ট চেঞ্জ আসছে এটা লিখবা, পড়বা। এইটা ইম্পর্টেন্ট আছে, ফ্যাক্টরস এইটা আসবে, এইটা আসবে, এইটা তো ইজি আছে, তাও এইটা দিয়ে অনেক কোয়েশ্চেন আসবে। এই টাইপস অফ ইনবাউন্ড ট্যুরিজম দিয়ে, আউটবাউন্ড ট্যুরিজম দিয়ে ভালো কোয়েশ্চেন আসবে। সবগুলো মুখস্থ করার দরকার নাই, খালি 4-5টা মুখস্থ করে রাখবা, এর 4টা আর 5টা, এর চেয়ে বেশি না। মাস ট্যুরিজম কি, মাস ট্যুরিজমের মানে লাভ কি, আর এক্সাম্পল খুব একটা দরকার নাই, কিন্তু মাস ট্যুরিজম লেখা রাখো, দরকার নাই এটা ঠিক মেনশন। হ্যাঁ, তো এইটা আমাদের ক্লাসে পড়েছিল, ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান রিড, নট দ্যাট ইম্পর্ট্যান্ট, বাট ইয়া এইটাও পড়তে হবে, খুব একটা ফোকাস করে না, কিন্তু দিস ইজ ইম্পর্ট্যান্ট। ভিজিটেড কান্ট্রিজ, এইটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক এইটা অন্য ফর্মে দেবে, এইটা এমন লাইক আমাদের লিখতে হবে না, লাইক মেবি একটা চার্ট দেবে, ওর ড্রাফট দেবে, ওর সাম ডেটাবেস দেবে, অ্যান্ড উইল হ্যাভ টু রাইট দ্য ডেটা অফ দ্যাট ডেটাবেস। কিন্তু 5টা তো মুখস্থ করতে পারবো। ফ্রান্সের নাম্বারটা মুখস্থ মুখস্থ করার দরকার নেই, টপ 5-এ আছে, এইটা করার দরকার নেই, হলে ফ্রান্স, স্পেন, ইউএসএ, এই 3টা মুখস্থ হয়েছে। ইউএনডব্লিউটিও, টাচটি, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। হ্যাঁ, তো এইটা মাথায় রাখবা, এইটা আসতে পারে কোয়েশ্চেন। ইম্প্যাক্ট অন কোভিড-19 অন ট্যুরিজম ইন জানুয়ারি, এইটা অ্যাকচুয়ালি এইটা আসতে পারে ইসের একটা প্যাসেজ আসতে পারে, আই থিঙ্ক ইউএনডব্লিউটিও দিয়ে। নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। দ্য অনলি থিং ইউ ক্যান সি ইজ যে ইউ ক্যান হ্যাভ ইন দ্য এক্সাম ফ্রম দিস ইজ যে ট্যুরিজম বাড়লে ইকোনমি বাড়ে, ইনকাম বাড়ে, দেশে ডেভেলপমেন্ট হয়। এটা সো ট্যুরিজম কেমনে ইমপ্রুভ করা, এইটা পড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে, এইটা ইম্পর্টেন্ট নাই, ভেরি ইম্পর্টেন্ট। ইকো ট্যুরিজম ডেফিনেশন ইউ হ্যাভ টু স্টাডি, হোয়াট আর ইকো ট্যুরিজম মেথডস, ফ্লোরা, ফনা, আর কি আছে, অ্যান্ড কালচার, আই থিঙ্ক কালচার হেরিটেজ, এইটা পড়ে যাবা। হোয়াইট ইজ টল, এর দরকার নাই, কোনো পড়বাই না, এটা হেক্টর সেবালো সুস্টার, এইগুলো দরকার নেই। মেন কনসেপ্ট অফ ইকো ট্যুরিজম এইটা পড়বাই, কিন্তু ইকো ট্যুরিজম দিয়েই বুঝা যাবে। এইটা ইকো ট্যুরিজমের স্লাইডটা বুঝলে এটা বোঝার দরকার নেই, ফর ইকো ট্যুরিজমের দরকার নাই। অ্যাডভান্টেজ অফ ট্যুরিজম উইল কাম, মানে ট্যুরিজম দিয়ে যদি কোয়েশ্চেন আসে, এইটা আসবে, একটা না একটা আসবে, এইরকম যে 5-6টা পয়েন্ট লাগলো, এটা 4টা তো পড়ে যাবে। এর নেসেস 4 ইজ দ্য সুইট স্পট নাও, previously it used to be 2, now it's 4. Why tourism is important, advantages, social, economic and environmental effects of tourism. uh, so social, economic and environmental effects of tourism, you need this. তারপরে tourism as a industry, what it is doing to us, as like for the world what it is doing, এটা মাথায় রাখবা, but don't get confused with advantage of tourism and I think তুমি কিছুটা মিলায় লিখতে পারবা। দ্যাটস ইট ফর ট্যুরিজম। কিওয়ার্ডস বোঝার চেষ্টা করবা। মাইগ্রেশন ডেফিনেশন দরকার, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, এইগুলো ইম্পর্টেন্ট, 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 ইম্পর্টেন্ট। পুল ফ্যাক্টর ডেফিনেশন আর 4টা রিজন মনে রাখবা। ইমিগ্রেশন মনে রাখবা, টুগেদার ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন ফর ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন ফর মাইগ্রেশন। তো ইমিগ্রেন্ট আর ইমিগ্রেট, এইগুলার ডেফিনেশন ভালো করে বুঝবা, মুখস্থ করলে না, এইখানে মুখস্থ করলে হাই লেভেলে মাথা বলছে। তারপর নেট মাইগ্রেশনের ক্যালকুলেশন আসে, প্রতিবার আসে, এবারও আসবে। ইমিগ্রেশন মাইনাস ইমিগ্রেশন ইকুয়াল টু নেট মাইগ্রেশন, নোট যে ইমিগ্রেশন মাইনাস ইমিগ্রেশন উইল নট গিভ দ্য সেম রেজাল্ট, তো দিস ইজ দ্য রাইট থিং। অ্যাক্টিভ দরকার নাই। ইন্টারনাল মাইগ্রেশন লাগবে, কী কী টাইপের আছে, তারপর ওগুলো ডেফিনেশন লাগবে, রুরাল টু আরবান, সিজনাল প্ল্যান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই 2টা পেজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা কি, when someone lives in international migration, yeah, this also very important.
decently important. I would not say the most important thing in the world, but this is decently important. International migration, you have to study voluntary, forced, কেন হয় এদের মধ্যে ডিফারেন্সটা কি? ভলেন্টারি মাইগ্রেশন, ফোর্সড মাইগ্রেশনের আর যে ফোর্সড মাইগ্রেন্ট আছে আর যে ভলেন্টারি মাইগ্রেন্ট আছে, ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এটা বুলেট পয়েন্ট দিয়ে করবা। ইন জিও ট্রাই টু ডু এভরিথিং রিলেটেড টু কম্পারিজন অ্যান্ড সিমিলারিটি ডিফারেন্সেস এনিথিং like this you can do with points, preferably points. Refugee definition, refugee asylum seeker কি ডিফারেন্স আছে এইটা আসবে, এইটা একবার আসছিল, রিড দিস। এইটা আসতে পারে, আমি পড়ি প্রতিবারই, সিরিয়া, আফগানিস্তান, সাউথ সুদান, সোমালিয়া, আরটা কি আছে, মিয়ানমার, ইয়া। তো এদের ই করবা, এইটা পড়বা, ইম্পর্টেন্ট economic migrant আসবে। these are type of voluntary migrant। এখন this is a bit tricky, কিন্তু the last line is a bit tricky. Migrants include those who come with required visas and documentation as well as those whose status is undocumented। একটু পেঁচানো আছে, বাট নট দ্যাট টাফ কোয়েশ্চেন আসবে না। রেমিটেন্স আসবে, রেমিটেন্স অবশ্যই আসবে। রেমিটেন্স কি, রেমিটেন্সের কন্ট্রিবিউশন কি ইন সোসাইটি ফর দ্য কান্ট্রি অফ দ্য এমিগ্রেন্ট, ফর দ্য মাইগ্রেন্ট, এইগুলোই করবা। এটাতে কি বুঝায় এটা ই করবা, এর মানে ব্রেন ড্রেন বুঝাইতেছে। ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, ব্রেন ড্রেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা, এই দুইটা পড়বা। স্লাইড 45 46 ভেরি ইম্পর্টেন্ট, 37 39 very important, 36 important, asylum 32 33, refugee 29 30, 25 26 27 আর আছে slide 19, slide 16 আর 10 11 12 13 14, 12 13, হ্যাঁ 12 13 আর slide 4। that are the important stuff for this PPT. That's it. Farming, learn objectives, দরকার নাই। এইটা আসতে পারে অ্যাকচুয়ালি, স্লাইড 4 এটা আসতেও পারে। এইটা পড়ে যাবা, এইটা আসছিল কিন্তু একবার, এইটা আসে। এইটা ভাবে যে পড়বে না, এই জন্য অ্যাডমিমার্টেড ক্লেভার, মানে খুব নাইভ মার্কস এইগুলা। ইউ ক্যান ডেট দিস, নট দ্যাট টাফ টু ডেট দিস টাইপ অফ মার্কস, ইজি আছে মুখস্থ করা। চার্টার ডেফিনেশন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ, এইটা অবশ্যই মনে রাখবা। ডোন্ট গো ইনটু দ্য এক্সাম উইথাউট নোইং দ্য টাইপস অফ ফার্মিং। দেয়ার আর 9 টাইপের আছে, কি পারপাস কেমনে হয়, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা প্যাস্টোরাল সিস্টেম কি, লাইফস্টাইল ফার্মিং কি, বেসিক্যালি সেম থিং বাট আ বিট ডিফারেন্ট। সেডেন্টারি ফার্মিং অ্যাডভান্টেজ, এই পয়েন্টগুলো পড়বা। সেডেন্টারি নোম্যাডিক, এই যে লাইক the best known examples in Europe are Berbers in the Irish travelers, many other ethnic groups, Khazar, Berber, Bedouin. এইগুলো আই ডোন্ট থিঙ্ক লাগবে, একটা দুইটা মুখস্থ করতে পারবো, বাট আই উড নট সাজেস্ট। এইটা আসতে পারে, এটা অ্যাটমার্টের অনেক ক্লেভার একটা কোয়েশ্চেন আসতে পারে যে টার্মস ফ্রম আর গ্রিক ওয়ার্ড, হোয়াট ডাজ দ্যাট মিন? সো রোমিন অ্যাবাউট ফর প্যাস্চার, নিচ ফার্মিং ই পড়বা, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এইটা আসবে। এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ আর চারটা কারণ একটু ঘুরে পেঁচায় লিখতে পারো, but yeah, you should know the difference here. এখানে additivals for the second part of this PPT are very important. Additivals used in farming, can why do farmers use pesticide, herbicide, fertilizer purpose, fertilizer কি disadvantage হইতে পারে, eutrophication, greenhouse gas effect, এইগুলা led বা advantage of chemical in agriculture, এটা important feedback, decently important. আচ্ছা, একটা জিনিস লট অফ পিপল ডোন্ট সি হিয়ার ইজ অর্গানিক ফার্টিলাইজার্স, কিন্তু এইখানে প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, অর্গানিক আর সয়েল নিউট্রিয়েন্টসে ডিল করতেছে, কিন্তু একটা ট্রেডিশনাল ফার্টিলাইজার জাস্ট প্ল্যান্টের উপর ফোকাস করে, নট অন দ্য সয়েল, এটা মনে রাখবো। আর এইটার দরকার নেই, দরকার আছে জিএম, HYV, গ্রিন রেভলিউশনও আসে। আই থট এটা ইম্পর্টেন্ট, বাট দেন আই রিয়েলাইজ দিস ইম্পর্টেন্ট। এইটা দরকার আছে, নট অল অফ দ্যাম, অ্যাটলিস্ট ফোর অফ দিস। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আই ডোন্ট থিঙ্ক আসছে অন পর্যন্ত, বাট দিস মাইট কাম ইন দ্য এক্সাম, আই হ্যাভ আ ফিলিং অ্যাবাউট দিস। I don't think important. If these are higher order questions, like একটু ভাবা লাগবে for this type of questions, বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে, সো ইয়া
এটা 12 স্লাইডের চ্যাপ্টার, সো কিন্তু ডিটেল ভালো গেছে। পপুলেশনের ডেফিনেশন মনে রাখবা, হোয়াট ইজ পপুলেশন, এইখানে একটু বেশি প্যাচ দিছে, খালি নাম্বার 1 আর নাম্বার 3টা বললেই হবে, নাম্বার 2 এর দরকার নাই কোনো। এই প্রত্যেকটা কি টার্ম ইউ হ্যাভ টু নো পারফেক্টলি, একদম পারফেক্টলি ইউ হ্যাভ টু নো। Birth rate, death rate, each and every detail matters. The average number of deaths of children under 1 year of age per 1000 live births. একটা ওয়ার্ড তুমি বাদ দিতে পারবে না এই জায়গা দিয়ে। আন্ডার 1 year লাগবে, 1000 লাইভ ইয়ার্সের অ্যাভারেজ লাগবে ফর per কাউন্টেড ইন এভরি ইয়ার। এখানে লেখা নেই, কিন্তু এইখানে না লিখলে কিন্তু বার্থ অ্যান্ড ডেথ রেটে পার ইয়ারে লাগবে, দরকার না এইটা আসবে। There are basically two formulas, net migration আর density formula. So population by area, এইটা মনে রাখবা, এইটা আসছিল, don't mess this up. Factors that affect distribution and density of population, এইটা মনে রাখবা। Physical human, এইটা কিন্তু আসছিল রিভিশনগুলো ভালো করে করবা। ডিএমটি ফর শিওর আসবে, প্রতিবারই আসে। স্ট্রাকচার দিয়ে কী বুঝতে পারো, স্ট্রাকচার রিডিং কেমনে পরে, কি স্ট্রাকচার কি ইমপ্লাই করে, ওভার পপুলেশনের প্রবলেম কি, আন্ডার পপুলেশনের প্রবলেম কি, বই কিছু পেজ আছে, এইটা প্র্যাকটিসের জন্য লাগাবা। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, স্ট্রাকচারে কি বোঝা যায়, এইটা বুঝবা। দ্যাটস অ্যাবাউট ইট গাইস। আই উড লাইক টু গিভ 21 মিনিটের হয়েছে, ফারদিন একটু টাট কইরা দেবে। হোয়াট আই উড লাইক টু সে ইজ রিভিশন ওয়ার্কশিট করবা, রিভিশন করবা, হোমওয়ার্ক করবা, আজ পর্যন্ত যা যা ম্যাটেরিয়াল দিছে সব করবা। ম্যাটেরিয়াল অ্যাস ইন ওয়ার্কশিটস, ডু দোজ ম্যাটেরিয়ালস। টেস্ট দেখবা ফর পিপল দ্যাট রিয়েলি ওয়ান্ট টু ডু ভেরি ভেরি ওয়েল। আই উড সাজেস্ট শেষবার দেখো কিসে ভুল করছিল ইন জিওগ্রাফি, অ্যান্ড দেন ট্রাই টু রিফ্লেক্ট যে তোমরা কেমনে ইউ ক্যান অ্যাভয়েড দোজ মিস্টেকস। That's about it guys. I want to see everyone start studying by 3টা, because this is a very broad syllabus. PPT গুলো অনেক বই নিয়ে কী করবা, শোনো, বই নিয়ে I would not suggest studying, ওটা আই এম বিন ভেরি অনেস্ট। বই দিয়ে পড়ো না, 2-3টা পেজ আছে ডায়াগ্রামের, ওইগুলো পড়ে যায়, কিন্তু ডোন্ট স্টাডি অল অফ দেম, ইটস জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। PPT বই, আনলেস ইউ ওয়ান্ট to actual, which I mean there are few people that want to do that. It's for that you don't need to study the book. That's about it guys, thank you.